বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পকে ইরান এমন একটা শক দিচ্ছে, সেটা হচ্ছে 1000 ভোল্টের শট। এবং ট্রাম্পের সাথে কি হলো সে ভেবে পাচ্ছে না। চিন্তায় তার ঘুম আসতেছে না। ডোনাল্ড ট্রাম্প বলে যে ডিল করার জন্য, নেগোসিয়েশন করার জন্য আমি মাস্টার। কিন্তু ইরান ট্রাম্পকে একবারে চিট করে দিচ্ছে একবারে। যদি আপনি নিউজ পান আমেরিকা ইসরায়েলের কাছ থেকে নিউক্লিয়ার মিসাইল নিয়ে গেছে, অবাক হওয়ার কিছু নেই। ইরান যে মাস্টার স্ট্রোক খেলেছে সেটা বোঝার চেষ্টা করুন। কয়েকদিন আগে নেতানিয়াহু আমেরিকা সফরে গিয়েছিল এবং সে ট্রাম্পকে দামকি দিয়েছিল। বোঝানোর চেষ্টা করেছিল যে, "ভাই ট্রাম্প, তুমি ইরানে হামলা করো।" কিন্তু ট্রাম্প বলেছে, যত স্মার্ট পারসন, সে বলল যে, "না, আমার ইরানের সাথে কথাবার্তা চলতেছে। তাহলে রাজি হয়ে যেতে তাতে ডিল হয়ে যাবে আমার।" এখন ট্রাম্প এদেরকে ৬০ দিনের সময় দিচ্ছে যে, ৬০ দিনের ভিতরে তুমি যদি আমার সাথে ডিল করো, ওকে ফাইন। না করো, তাহলে তোমাদের নিউক্লিয়ার প্রজেক্টে আমরা হামলা করব। ডিল হচ্ছে ইরান তার নিউক্লিয়ার বোম গিভ আপ করবে। কিন্তু ইরান যে প্রস্তাব দিচ্ছে সেটা প্রশংসার দাবিদার। ইরান কোনো বিষয় নিয়ে কথা বলেনি। ইরান বলতেছে, "আমরা রেডি নিউক্লিয়ার ওয়েপন গিভ আপ করার জন্য।" এটা হচ্ছে আমাদের কথা। কিন্তু আমরা আমাদের নিউক্লিয়ার বোম গিভ আপ করতে রাজি, রাজি আছি। কিন্তু শর্ত হচ্ছে ইসরায়েলের কাছ থেকেও এই নিউক্লিয়ার বোম তোমাদের নিয়ে নিতে হবে। পুরা মিডল ইস্টকে নিউক্লিয়ার বোমের হুমকি থেকে একদম ক্লিয়ার করে দিতে হবে। যদি আপনার মনে হয় আমাদের অ্যাটমিক ওয়েপন রিলিজের জন্য দাম হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে ইসরায়েল বোমা তো কিন্তু মিডল ইস্টের জন্য একটা হুমকি। সো এই জায়গায় কিন্তু ইরান ট্রাম্পকে অনেক বড় একটা ফাঁদে ফেলে দিছে। কারণ ট্রাম্প ইসরায়েলের কাছ থেকে কখনোই অ্যাটমিক বোমা নিতে পারবে না। ডিলও করবে না ইরানের সাথে। ইরান তো ভালো করে জানে যে ইসরায়েল কখনো তাদের আ নিউক্লিয়ার বোম গিভ আপ করবে না। ইম্পসিবল। কারণ যদি তাদের কাছে বোমা না থাকে, ওরা ধ্বংস হয়ে যাবে। ওরা জানে। সো এখানে ইরান এমন একটা মাস্টার স্ট্রোক খেলছে ট্রাম্পের সাথে যে, "ভাই, তুমি আমাদের শর্ত মেনে নিতে পারবে না। তুমি নিউক্লিয়ার বোমটাকেও নিয়ে নিতে পারবে না ইসরায়েল থেকে। কোনোতে আমাদের ডিলও হবে না।" সো ট্রাম্পের অবস্থা খুবই খারাপ। কারণ তার মাথায় ঘুরতেছে কি করবে এক্সাক্টলি ও? আর নেতানিয়াহুকে বুঝাবে? না ইরানকে বোঝাবে? কেউ তো বুঝতেছে না। আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম।